আল্লাহ পাক জান্নাতে প্রত্যেক জান্নাতীকে 6 নবীর 6টা বৈশিষ্ট্য দান করবেন। সৈয়দুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুল এবং আরজ দান করবেন। আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ সবচেয়ে সুন্দর কাঠামো আল্লাহ পাক তাকে দান করবেন। যে জান্নাতে যাবে সে ট্যাবলেট হবে না, কোনো ট্যাবলেট জান্নাতে গিয়ে ট্যাবলেট থাকবে না, সবাই সেখানে ক্যাপসুল হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? যে 60 জিরা। মুসনাদে আহমদের মধ্যে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, কানা তুলু আদমা 60 জিরাআন ফি 7 আযরুইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দৈর্ঘ্য ছিল 60 জিরা আর প্রস্থ ছিল 7 জিরা, 60 and 7। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য। জিরা মানে কি? জিরা এর একটা অর্থ আরবিতে ব্যবহার হয়, সেটা হলো হাত। এক জিরা মানে এক হাত। তো এই অর্থে 60 জিরা মানে 60 হাত, আর 7 জিরা মানে চওড়া 7 হাত। আবার জিরায়ের আরেকটা অর্থ আরবিতে প্রচলিত রয়েছে, সেটা হলো গজ। গজ কয় হাতে হয়? তাহলে 60 জিরা মানে 100, 7 জিরা মানে 14 হাত। তো এটা হলো জিরায়ের অর্থ কোনটা নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে। তো কালিল কাসির কাসিরের ভিতরে থাকে, কমটা বেশির ভিতরে তো এমনি বিদ্যমান থাকে। তো সেই হিসাবে নিদেন পক্ষে কত হাত লম্বা ছিলেন? 60 হাত। আর যদি জিরায়ের অর্থ গজ ধরা হয় তাহলে কত হবে? 120 হাত। 120 হাত মানে 180 ফুট, তার মানে 18 তালা। আর যদি 60 জিরা মানে 60 হাত ধরি, তাহলে 90 ফুট মানে 9 তালা। বেশি লম্বা ছিলেন না হযরত আদম আলাইহিস সালাম? কয় তালা লম্বা ছিলেন? 9 তালা লম্বা। 9 তালা লম্বা, 10.5 ফুট চওড়া, মানে 1 তালা চওড়া। কি সুন্দর কাঠামো ছিল! যে কাঠামোর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে যে আমি তৈরি করেছি সবচেয়ে সুপার, সুন্দর, চমৎকার, উত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। খালাকাহুল্লাহু বিয়াদিহি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন। যেটাকে আল্লাহ পাক নিজে নিখুঁতভাবে, নিপুণভাবে তৈরি করেছেন, তার কাঠামোটা কেমন হতে পারে? আমি আপনি যদি জান্নাতে কোয়ালিফাইড হতে পারি না, তো তাহলে আমাকে আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাঠামো দান করা হবে। দুনিয়াতে দেখবেন কিছু ইচড়ে পাকা গবেষক আছে, যারা কোরআন হাদিসের তুলনা করে তার যুক্তি দিয়ে। অর্থাৎ কোরআন হাদিসের কোনো কথা যদি তার যুক্তির সাথে মিলে তাহলে বলে ঠিক আছে, তার যুক্তির সাথে না মিললে বলবে এটা জাল, জয়ী, মুখস্থ করা আছে। চাই সেটা বুখারী মুসলিমের হাদিস হোক, চাই ইমাম বুখারী ইমাম মুসলিমের সরাসরি কেন্দ্রীয় উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজে সেই হাদিসখানা উপযুক্ত মনে করে নিয়ে আসেন, তারপরও তার মন মতো হয় নাই, সে বলে দিবে কি জাল। ভাই জালটা কেন হলো? কয় যে যুক্তির সাথে মিলল না।
এটা কোনো কথা? যদি 60 হাত লম্বা আমরা ধরি বা 120 হাত লম্বা ধরি, আর আমরা কেন 120 হাত লম্বা না? তো কেউ বলবে যে ওটা তো আস্তে আস্তে কালের পরিক্রমায় মানুষ ছোট হয়েছে, কমেছে। তাহলে সে এখন একটা প্রশ্ন করবে, নিজেই প্রশ্ন করবে, নিজেই আবার উত্তর দিবে, নিজেই আবার পাল্টা প্রশ্ন করবে, কাফিয়াওয়ালার মতো। মানে যে তাহরিরে ছটফট আছে না, ফাইন কিল উজিবা আনহু, ফাইন কিল উজিবা আনহু, ওই আর কি কাফিয়া সরা তাহরিরে ছটফট সম্ভব। তো ওইরকম আর কি, সে নিজেই প্রশ্ন করছে যে মানুষ তাহলে এখন এত লম্বা না কেন? সে নিজেই উত্তর দিচ্ছে, কারণ আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্য কমেছে। যদি এটা ঠিক হয় তো তাহলে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাইট, সাহাবা ইকরামের যে হাইট, সেই হাইট থেকে দীর্ঘ 1400 বছরের মধ্যে এক এক বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমতো, মানে 100 বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমে, তারপরেও তো এখনকার স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হয়ে যাবে? 14 ইঞ্চি কমে যাবে। কিন্তু দেখা যায় বর্তমানে আরবের যে সাইজ, আরবদের সাইজ বা আকৃতি, দৈর্ঘ্য, সেটা নবীজি এবং সাহাবীদের যে দৈর্ঘ্য ছিল সেরকমই, কমে তো নাই। তা এখন কেন কমলো না? বা কমতে কমতে তো এই জমানায় 1 হাত 2 হাত হওয়ার কথা। হুজুর আছে তো 26 ইঞ্চি বক্তা আছে, পোস্টারে লিখে দেয় হযরত মাওলানা অমুক শিশু বক্তা 26 ইঞ্চি। মানে একটা লোককে অপমান করার আর কোনো জায়গা নাই, পোস্টারে অপমান করতে হবে তাকে। এটা তো ব্যতিক্রম। আর মাহফিলওয়ালারাও এমন সব লোককে দাওয়াত দেয়, সেখানে ওয়াজ নসিহতের পরিবর্তে উদ্দেশ্য থাকে একটা সমাগম হবে, আর মাহফিলের মঞ্চটাকে বানানো হয়েছে সার্কাস গ্রাউন্ড। আমাদের এখানে 26 ইঞ্চি হুজুর আসে, আমাদের এখানে 28 ইঞ্চি হুজুর আসে, না 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 উনি 36 ইঞ্চি, এরকম করে বাকায়দা কি চলে, আলোচনা চলে। আল্লাহ পাক আমাদের মাহফিলগুলোকে সুন্দর করবার, সুষ্ঠু করবার তৌফিক দান করেন, আমিন। এগুলো যেন হেদায়েতের প্রচার প্রসারের জায়গা হয়, আমলের আগ্রহ তৈরি করবার জায়গা হয়, সার্কাস আর বিনোদনের পরিবর্তে। আয়োজক, আলোচক, শ্রোতা সকলকে আল্লাহ পাক সেই তৌফিক নসিব করেন, আমিন। বড় মুসিবতের ভিতর দিয়ে দৌড় যাচ্ছে আর কি। তো প্রশ্ন হলো, নবীজির জমানা থেকে তাহলে এখন কেন ছোট হয় না? আদম আলাইহিস সালামের আমল থেকে ছোট হতে 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 যদি নবীজি পর্যন্ত অট্টুক এসে থাকে, তাহলে নবীজি থেকে এই পর্যন্ত যে আমরা কবর পাই, কই এখানে এত ছোট হয় না কেন? প্রশ্নটা বাহ্যিকভাবে যুক্তিসঙ্গত না? অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। কিন্তু যেহেতু নবীজির পরিষ্কার হাদিসের সাথে সাংঘর্ষিক এবং বিরোধী, তার মানে বুঝতে হবে এই যুক্তি যতই সুন্দর হোক না কেন আসলে শয়তানের পাত। এটা কোনো যুক্তিই না। নবী রসুলের কথার সাথে যদি কারো যুক্তির সংঘর্ষ হয়, কারো যুক্তি যদি নবী রসুলের বাণীর বিপরীত হয়, তাহলে বুঝতে হবে নবী রসুলের কথার ভিতরে কোনো ভুল নাই, যুক্তিকে দাঁড় করাবার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোর ভিতরে কোথাও মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে। যুক্তি সঠিক ধারায় যাচ্ছে না, বরং ভুল ধারায় যুক্তি প্রবাহিত হচ্ছে। এজন্য কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হচ্ছে। নবীজি বলছেন কয় জিরা? আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য কত জিরা ছিল? 60 জিরা। বর্তমানের ইঁচড়ে পাকা ইউটিউবে বসে বসে বয়ান করেন, হ্যাঁ। আবার এদের এই গবেষণা শুনে আমাদের মধ্যে অনেকে আবার বলে, অনেক জানি, নলেজেবল পারসন, উনি কথা বলে, কাউকে ছাড়েন না, উনি সবাইকে ধরে। মানে যে সার্টিফিকেট দিচ্ছে সে আরো বড় গাধা। এই যে কাজ করে
যখনই দেখবেন কেউ কোরআন সুন্নাহর বিপরীতে কোনো যুক্তির ভিত্তিতে কি করছে, কোনো কিছু দাঁড় করাচ্ছে, এই লোক যত সুন্দর যুক্তি দেখ না কেন, সাথে সাথে ওইখান থেকে ইউটার্ন নিয়ে যত গতি আছে তুমুল গতিতে ওইখান থেকে পালাবেন। কারণ এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। শয়তান মিয়াও আল্লাহ পাকের আদেশের বিপরীতে একটা যুক্তি দাঁড় করিয়েছিল, আনা খায়রুম মিন, আমি হচ্ছে ভালো, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুন ওপরে যায়, আর ও বেটা মাটি দিয়ে বানিয়েছেন, ওপরে মারলে নিচে পড়ে, তো যে ঊর্ধ্বে যায় সে উত্তম, যে নিম্নে যায় সে নিম্নগামী, সে হলো অনুত্তম। অতএব উত্তম অধমকে কেন সিজদা করবে? কি সুন্দর যুক্তি। সাগরের উপরে ফটকা হয় না? বৃষ্টি পড়লে ফটকা হয়, কয় কোটি টাকা দাম? ধরে না কেন, এক এক ফটকার কয় টাকা? স্থায়িত্ব কতটুকু? অথচ মুক্তা যেটা আছে সেটা কোথায় থাকে? নদীর সাগরের উপরে ভেসে থাকে না সাগরের একদম তলদেশে বটম অফ সিতে গিয়ে বসে থাকে? তো উপরে থাকলে উত্তম, নিচে থাকলে অধম। তাই যদি হতো তাহলে মুক্তা অধম হতো, ফটকা উত্তম হতো। এই মানদণ্ডই ভুল। কিন্তু ইবলিসের কথায় প্রথমেই কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে। হযরত আল্লামা মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি শয়তানের এই যুক্তিকে 15টা দলিল দিয়ে খণ্ডন করেছেন। আর আল্লাহ পাক শয়তানের যুক্তির উত্তরই দেন নাই, গাঁটটা ধরে একদম বের করে দিয়েছেন। গ্রামে বলে গেড়ি ধরে বের করে দিয়েছে, ভদ্র ভাষায় বলে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিয়েছে। যা বেরো, উখরুজ, বেরো, ফাইন্নাকা রাজিম। তুই বিতাড়িত, যা, বেরিয়ে যা। কোনো উত্তরই দেন নাই আল্লাহ তাআলা। কেন? আমি কেন উত্তর দিব? তুই যার সমালোচনা করেছিস তার পোনা টোনা যেগুলো আসবে ছেলে পেলে, ওরাই তোকে দেখবি উত্তরটা কেমন দেয়। তো ইবনুল আরবি 15 দলিল দিয়ে তার উত্তর দিয়ে দিছে। ব্যাটিং এমন করছে, প্যাভিলিয়ন পার হয়ে গেছে, শয়তানরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যে কারো যুক্তি, কোনো ব্যক্তির কথা যদি দেখেন সে যুক্তির উপরে ভিত্তি করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে বুঝতে হবে এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। সে দেখতে যত সুন্দরী হোক না কেন, যত চমৎকার কথাই বলুক না কেন, এ গবেষক নয়, এ গোভেষক, অর্ধশিক্ষিত গাধা। আধা শিক্ষিত গাধা বলে না, আধা শিক্ষিত গাধা, এর থেকে দূরে থাকতে হবে, নাহলে বিপদ আছে। ইমান নিয়ে টানাটানি পড়বে এক সময়। নবীজি বলছেন 60 হাত লম্বা, 60 জেরা লম্বা। এটার অর্থ হয় 60 হাত হবে, নয়তো 120 হাত হবে, যাই হোক না কেন। আর সে বলে এত লম্বা হয়, এটা যুক্তিতে ধরে না, এটা গাঁজাঘুরি কথা। তো কার কথা বাদ দিব, নবীজিরটা না ওরটা?